আজকের এই নতুন দিনে আপনাকে স্বাগতম। দিনটি শুরু করার আগে একবার চোখ বুলিয়ে নিন আপনার রাশিফলে। জেনে নিন কেমন যাবে আপনার আজকের দিন এবং সেই বুঝে সাজিয়ে নিন আপনার পরিকল্পনাগুলিকে। রইল আজকের রাশিফল। তার আগে জেনে নেওয়া যাক আজ 10ই সেপ্টেম্বর 2025 তারিখের বিস্তৃত পঞ্জিকার বিবরণ। আজ 10ই সেপ্টেম্বর 2025 তারিখটি বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 1432 বঙ্গাব্দের ভাদ্র মাসের 24 তারিখ। বাংলা ক্যালেন্ডারের প্রেক্ষাপটে এই সময়টি ভাদ্র মাসের শেষার্ধকে নির্দেশ করে থাকে, যা আশ্বিন মাসে আসন্ন আগমন এবং দুর্গাপুজোর প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে। এই দিনের সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলায় 6টা বেজে 4 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যাবেলায় 6টা বেজে 32 মিনিটে। এই দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন সন্ধ্যাবেলায় 8টা বেজে 6 মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন পরের দিন সকালবেলায় 8টা বেজে 35 মিনিটে। আজকের তিথি রয়েছে 10ই সেপ্টেম্বর 2025 তারিখের দিনের প্রথমার্ধে কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি বিদ্যমান থাকবে, যা দুপুর 3টে বেজে 37 মিনিট পর্যন্ত স্থায়ী হবে। এরপরে চতুর্ভী তিথি শুরু হবে। তিথির এই পরিবর্তন দিনটির ধর্মীয় গুরুত্বকে প্রভাবিত করে। তৃতীয়া তিথিতে শ্রাদ্ধের উল্লেখ রয়েছে, যা পূর্বপুরুষদের উদ্দেশ্যে নিবেদিত একটি ধর্মীয় আচরণ। নক্ষত্র কি থাকতে চলেছে আজকের? এই দিনের দুপুরে 4টে বেজে 3 মিনিট পর্যন্ত রেবতী নক্ষত্র থাকবে, যা হিন্দু জ্যোতিষের 28টি নক্ষত্রের মধ্যে সর্বশেষ। রেবতী নক্ষত্র শেষ হওয়ার পর অশ্বিনী নক্ষত্রের শুরু হবে, যা প্রথম নক্ষত্র হিসেবে গণ্য। নক্ষত্রের এই পরিবর্তন সরাসরি চন্দ্রের রাশি পরিবর্তনের সঙ্গে যুক্ত। রেবতী নক্ষত্রের শেষ এবং অশ্বিনী নক্ষত্রের সূচনা কালটি জ্যোতিষীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের দিনের যোগ থাকতে রয়েছে বৃদ্ধি যোগ, রাত 8টা বেজে 31 মিনিট পর্যন্ত বিদ্যমান থাকবে। এরপর ধ্রুব যোগের সূচনা হবে। আজকের করণ রয়েছে বৃষ্টিকরণ, দুপুর 3টে বেজে 37 মিনিট পর্যন্ত। এরপরে বাপকরণের সূচনা হবে। আজকের শুভ সময় থাকতে চলেছে ব্রহ্ম মুহূর্ত, ভোরবেলা 4টে বেজে 31 মিনিট থেকে 5টা বেজে 18 মিনিট পর্যন্ত। এটি দিন শুরু করার জন্য সবচেয়ে পবিত্র সময়, যা ধ্যান, পুজো অথবা অন্যান্য আধ্যাত্মিক বা শিক্ষামূলক কাজের জন্য অত্যন্ত শুভ। আজকে বিজয় মুহূর্ত রয়েছে দুপুরবেলায় 2টো বেজে 23 মিনিট থেকে 3টে বেজে 12 মিনিট পর্যন্ত। এই সময়কালটি কোনো যাত্রা বা অভিযানে সাফল্যের জন্য শুভ বলে বিবেচিত। আর আজকে থাকতে চলেছে অমৃতকাল, দুপুরবেলা 1টা বেজে 51 মিনিট থেকে 3টে বেজে 19 মিনিট পর্যন্ত। আজকের অশুভ সময় রাহুকাল, দুপুর 12টা বেজে 18 মিনিট থেকে 1টা বেজে 51 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। এই সময় কোনো শুভ কাজ শুরু করা একদমই উচিত নয়। আজকের দিনে থাকতে রয়েছে যমগণ্ডকাল, সকালবেলা 7টা বেজে 37 মিনিট থেকে 9টা বেজে 11 মিনিট পর্যন্ত। আর আজকে রয়েছে গুলিককাল, সকালবেলা 10টা বেজে 44 মিনিট থেকে দুপুরবেলা 12টা বেজে 18 মিনিট পর্যন্ত। তুলা রাশি লিব্রা, 10ই সেপ্টেম্বর 2025 বুধবার তুলা রাশি জাতক জাতিকাদের অথবা তুলা লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই শুভ মুহূর্তটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি বলতে চাইছে আপনাদের, চলুন জেনে নিই। আজ আপনার রাশির অধিপতি হলেন শুক্রদেব। ভিনাস গ্রহের অবস্থান আপনাকে আরো বেশি রোম্যান্টিক এবং সৃজনশীল করে তুলতে চলেছে। এর ফলে আপনি আপনার কাজে নতুন গতি পেতে চলেছেন। আপনারা যে কাজই করবেন তাতে মনোযোগ আপনাদের 100% থাকতে চলেছে। কেমন যাবে এই দিনটি? আজকের দিনটি আপনার জন্য বিশেষভাবে শুভ। আপনি আপনার কাজের ক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে ইতিবাচক ফল অর্জন করতে চলেছেন। আপনার পরিশ্রম এবং ধৈর্য আজ আপনাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে। আপনারা যে কাজই করবেন তাতে আপনারা আজকে সফলতা নিশ্চিত পাবেন। শুধু কাজটা শুরু করুন। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? ব্যবসার জন্য আজকের দিনটি খুবই ভালো। নতুন কোনো চুক্তি বা পার্টনারশিপের সুযোগ আপনাদের কাছে আসতে চলেছে। যারা আমদানি রপ্তানির সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটি খুবই ভালো। আপনারা যে কোনো কাজ আজকের দিনে সম্পন্ন করতে পারবেন, কারণ আপনারা হচ্ছে গিয়ে বিজনেসম্যান মাইন্ডের। বিনিয়োগের আগে ভালো করে গবেষণা করে নেবেন।
চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? চাকরিজীবীদের জন্য আজকের দিনটি খুবই ইতিবাচক হতে চলেছে। আপনাদের বুদ্ধি দিয়ে আপনারা সহজেই যে কোনো কাজ সলভ করতে পারবেন। আপনারা যদি টিম ওয়ার্ক করে থাকেন তাহলেও আজকের দিনে আপনারা বিশেষভাবে লাভবান হতে চলেছেন। আজ আপনাদের পদোন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে। সহকর্মীদের সঙ্গে আপনাদের সম্পর্ক কিন্তু খুবই ভালো থাকতে চলেছে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি খুবই শুভ। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পেতে চলেছেন এবং কঠিন বিষয়গুলো সহজে আপনারা বুঝে উঠতে পারবেন। আপনারা যদি দৃঢ় প্রতিজ্ঞ হয়ে পড়াশোনা করে থাকেন তাহলে ভালো ফল পাবেনই। পরীক্ষার প্রস্তুতিতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনারা যদি লংয়ে কোনো চিন্তা ভাবনা করে থাকেন যে কোনো পড়া অ্যাচিভ করবেন তাহলে কিন্তু সেটার ব্যাপারে আজকের দিনে গুরুত্ব দিতে পারেন। আর্থিক দিক থেকে দিনটি কেমন? অর্থের দিক থেকে আজকের দিনটি খুবই ভালো। আকস্মিক আর্থিক লাভের যোগের সূচনা ঘটছে, তবে অপ্রয়োজনীয় খরচও আপনাদের দেখা দিতে পারে, সেদিকে একটু বিরত থাকা জরুরি। ভবিষ্যতের জন্য সঞ্চয়ের পরিকল্পনা আপনারা আজ থেকে শুরু করতে পারেন। এতে আপনারা লংয়ে গিয়ে ভালো রিটার্ন পেতে চলেছেন। প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের ক্ষেত্রে আজ মধুর সম্পর্ক বজায় থাকতে চলেছে। সঙ্গীর সঙ্গে আপনাদের বোঝাপড়া আরও গভীর হয়ে দাঁড়াবে। অবিবাহিতরা নতুন কোনো সম্পর্কে জড়ানোর সুযোগ পেতে পারেন। পারিবারিক জীবন আজ আপনাদের শান্তিময় থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে আপনাদের ভালোই লাগবে এবং পরিবারের সদস্যরা আপনাদের কথা যথেষ্ট পরিমাণে সম্মান এবং রাখবেন। আজকের দিনে আপনাদের স্বাস্থ্য কেমন থাকতে চলেছে? স্বাস্থ্য মোটের ওপর ভালোই থাকবে। আপনি আজ নিজেকে প্রাণবন্ত এবং সুস্থবোধ অনুভব করবেন। আপনারা সকালে উঠে কিছু অ্যাক্টিভিটি যেমন এক্সারসাইজ, যোগা করতে পারেন। এতে আপনারা সারা দিন কিন্তু পজিটিভ ফল পাবেন। তবে দিনের শেষে সামান্য একটু ক্লান্তি অনুভব করতে পারেন, তাই পর্যাপ্ত বিশ্রাম নিয়ে নেবেন এবং জল পান করবেন সময় সময় মতো। এতে আপনাদের শরীর আবার ভালো হয়ে যাবে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে সাদা। এই রঙের বস্ত্র অথবা রুমাল আপনারা ব্যবহার করতে পারেন। এতে আপনারা শুভ ফলকে আকর্ষণ করবেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে 6। প্রতিকার হিসেবে দেবী মাতা লক্ষ্মীর পুজো করলে আপনার আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি ঘটবে। আজকের দিনে আপনারা যে কোনো গরুকে খাওয়াতে পারেন। এতে আপনাদের গ্রহের অবস্থান অনুকূলে আসতে থাকবে এবং আপনাদের সকল বাধা বিপত্তি ধীরে ধীরে দূর হয়ে যাবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনারা যদি উপকার পেয়ে থাকেন তাহলে আমাদেরকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। বন্ধুরা, 10ই সেপ্টেম্বর 2025 বুধবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চল, যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল, সেখানে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা 12:46 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে 1:10 নাগাদ এবং প্রথম ভাটাটি আসতে চলেছে 3:30 নাগাদ এবং বৈকাল বেলায় দ্বিতীয় ভাটাটি আসবে 4:30 নাগাদ। আজকের দিনে কলকাতা অঞ্চলে, ডায়মন্ড হাবড়ার অঞ্চলে উচ্চ যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা 12:16 দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় 12:33 নাগাদ এবং প্রথম ভাটাটি আসতে চলেছে সকালবেলায় 7:23 দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধেবেলায় 7:40 প্রায়। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।